আলু করলার এই তরকারি তৈরি করলে যে কোনো দিন করলা খায় না সেও আঙুল চেটে খাবে। বড়ি দিয়ে করলা আলুর ঝোল প্রথম পাতে নেবেন, পুরো ভাত খাবেন। নমস্কার বন্ধুরা, আমি সোমা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি করলা আলু দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি তৈরি করে দেখাবো। এইভাবে রান্না করলে একটুও তেতো লাগবে না। সাথেই থাকবে করলা বা উচ্ছে তেতো না হওয়ার অনেক টিপস। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে করলা আলুর এই রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 250 গ্রাম উচ্ছে নিয়েছি। এটা চাইলে আপনারা বড় করলা দিয়েও করতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। এবার যেহেতু উচ্ছেগুলো একটু ছোটো সাইজের, আমি এভাবে 4 টুকরো করে নিচ্ছি। আপনাদের যদি করলা নেন তাহলে একটু বড় হলে এইভাবেই সরু করে কেটে নেবেন বা গোল করেও কেটে নিতে পারেন। উচ্ছেগুলোকে দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি। এবার মাঝখানের যে বীজের অংশটা রয়েছে আমি বাদ দিয়ে দিচ্ছি, কেননা আসল তিতো কিন্তু এই বীজের অংশটার মধ্যেই থাকে। সেজন্য এটা ফেলে দিলেই ভালো। আর যারা বেশি তিতো খেতে পছন্দ করেন তারা রেখেও দিতে পারেন। আর যদি খুব বেশি শক্ত বীজ হয় তাহলে তো ফেলে দিতেই হবে, কেননা খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগে না। দেখুন কাটা উচ্ছেগুলোকে আমি একটা বাটিতে তুলে নিলাম। উচ্ছেগুলোকে কাটার আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি। উচ্ছেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ মেখে 8 থেকে 10 মিনিট রেখে দেব। এতে করে উচ্ছে অনেকটাই জল ছেড়ে দেবে, সেই জলটা ফেলে দিতে হবে। আর উচ্ছেগুলোকে আরও একবার ভালোভাবে ধুয়ে নিতে হবে। উচ্ছেগুলো লবণ মাখানো থাকুক। এই সময় দেখুন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। মিক্সচারের জারে নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ। এখানে 250 গ্রাম উচ্ছে একেবারে সামান্য পরিমাণে দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। ছোট একটা পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি 4 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা একটু টুকরো করে দিচ্ছি যাতে পেস্ট করতে সুবিধা হয়। আপনারা যারা সম্পূর্ণ নিরামিষ করবেন তারা পেঁয়াজ রসুনটাকে স্কিপ করবেন। তারপর দেখুন সামান্য একটু জল দিয়ে এইরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর 10 মিনিট পর ফিরে আসলাম। লবণ মাখানো এই উচ্ছেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। আপনারা চাইলে ভাপিয়েও নিতে পারেন। আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো 2 মিনিট, তারপর ধুয়ে নেব। কিন্তু ভাপিয়ে নিলে উচ্ছের যে পুষ্টিগুণ আছে সেটা অনেকটাই চলে যাবে। গরম জলে 2 মিনিটের জন্য একটু ভেজানো থাকুক। এই সময়ে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে। আর এখানে বলে দিচ্ছি তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম বড়ি। এখানে আমি 10-12টা বড়ি ব্যবহার করছি, আপনারা চাইলে একটু কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এবার বড়িগুলোকে লালচে করে ভেজে নেব। দেখুন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে বড়িগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবার তুলে নিলাম। বড়িগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু এইভাবে লম্বা করে কেটে দিয়েছি। আলুর পরিমাণটা আপনারা নিজেরা ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব, প্রায় 3-4 মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে দেব। তাহলে আলুগুলো ভাজাও হয়ে যাবে আর একটু সেদ্ধও হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আলুগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি উচ্ছেগুলোকে আমি 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি লবণ মেখে গরম জলে ভিজিয়ে রাখার পর। এবার উচ্ছেগুলোকেও একটু হালকা লালচে করে ভেজে নেব। উচ্ছের মধ্যে আর আমি কোনো রকম লবণ হলুদ দিচ্ছি না, এমনিতেই ভেজে তুলে নেব। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার আজকে রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর ওই একই কড়াতে দিয়ে দিলাম আরও 2 চামচ তেল।
তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর দিয়ে দিলাম একটু লবণ, কেননা এখানে আমি যে পেঁয়াজ বাটাটা রেখেছি সেটা যোগ করব। পেঁয়াজ বাটা এভাবে গরম তেলে যোগ করার সাথে সাথে চারিদিকে খুব তেল ছিটকায়। একটু লবণ দিয়ে নিলে আর তেল অতটা ছিটকাবে না। মিক্সচারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটাটাকে 2 মিনিট মতন একটু কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, পেঁয়াজ বাটাটাকে 2 মিনিট মতন একটু ভেজে নিয়েছি, একেবারে হালকা লালচে করে। এবার আমি যোগ করে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আমি হাফ চা চামচের থেকেও কম পরিমাণে মশলা যোগ করব। দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। এই মশলাটাকে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা না পুড়ে যায়। একেবারে কম তেল মশলায় রান্নাটা হবে, খেতে হবে অসাধারণ। দেখুন, মশলাটাকে আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি মিডিয়াম লো ফ্লেমে। মশলা তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলুটাকেও মশলার সাথে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। দেখুন, আলুটাকে আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি মশলার সাথে। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেটা দেওয়ার পর আরও কিছু সময় একটু নাড়াচাড়া করে নেব। উচ্ছেটা দেওয়ার পর আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম জলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যতটা ঝোল রাখবেন। কেননা যেহেতু বড়ি যোগ করব, বড়ি অনেকটাই ঝোল টেনে নেবে। আবার উচ্ছে আলু ভালোভাবে সেদ্ধ হবে, সেই পরিমাণ বুঝে জলটা দিতে হবে। আমি এখানে 2 গ্লাস পরিমাণ জল যোগ করেছি। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু চিনি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 7-8 মিনিট রান্না করে নেব, যাতে করে করলা আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, ঢাকা দিয়ে প্রায় 7-8 মিনিট রান্না করে নিয়েছি। আলু করলাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা বড়ি। এখানে কয়েকটা বড়ি গোটা দেব আর কয়েকটা বড়ি একটু ভেঙে দেব, তাহলে ঝোলটা একটু ঘন হবে। যেহেতু অল্প মশলায় তৈরি, একেবারে হালকা পাতলা ঝোল হবে। কয়েকটা বড়ি ভেঙে দিলে একটু ঘন হবে। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 1 মিনিট মতো একটু ফুটিয়ে নেব, যাতে বড়িগুলো নরম হয়ে যায়। দেখুন, 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। অফ সিজনে ধনেপাতা ছাড়াও রান্না করতে পারবেন, এমনিতেই এটা খেতে খুব ভালো লাগবে। মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব আর ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর দেখুন, আমি সার্ভ করে দিচ্ছি। একেবারে তৈরি আমাদের বড়ি দিয়ে উচ্ছে আলু বা করলা আলুর ঝোল। নতুনভাবে নতুন স্বাদে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।